হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে টপিকটা এনেছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস। তোমরা জানো যে বিভিন্ন পরীক্ষায় এই দিবস এবং এই দিবস সংক্রান্ত যে থিম এবং সেই সংক্রান্ত যে স্ট্যাটিক জিকে সেগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। তোমরা এই সম্পর্কে অবগত। এবং আজকের ভিডিওটা কিন্তু আমি অনলি জানুয়ারি মাসের ওপর এনেছি। তোমাদের ভালো রেসপন্স পেলে আমি পরবর্তী সমস্ত মাসগুলোর ওপর ভিডিও আনবো। এবং আজকের ভিডিওটা টোটালি এমসিকিউ ফরম্যাটে, তোমরা ট্রাই করতে পারবে নিজেরাও। আর হ্যাঁ, যেগুলো তোমাদের জানা সেটা তো প্র্যাকটিস হবেই, তার সাথে যেগুলো একটু আননোন সেগুলো নোট করে নেবে, এক্সট্রা ইনফরমেশনটাও নোট করে নেবে। সামনে যে পরীক্ষাগুলো আসছে, এনটিপিসি, এসএসসি, ডাব্লিউবির বিভিন্ন পরীক্ষা, জানো তোমরা অনেক নোটিফিকেশান দিয়েছে, সেখানে জন্য সেই সব পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অল্প কিছু সময় দিয়েই তোমাদের এটা রিভিশন হয়ে যাবে টপিকটা। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রবাসী ভারতীয় দিবস কোন দিন পালন করা হয়? এখানে কারেক্ট আনসার কোনটা হবে তোমরা বলো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 9ই জানুয়ারি। ঠিক আছে? এবং এই প্রবাসী ভারতীয় দিবস, NRI, এই দিবস এরকমভাবেও কিন্তু আসতে পারে। এটা কিন্তু 2003 সাল থেকে অটল বিহারী বাজপেয়ীর প্রাইম মিনিস্টার ছিলেন যখন, তার লিডারশিপেই এটা স্টার্ট করা হয় 2003 সাল থেকে। এবং এই দিবসটার যদি হিস্টোরি জানা হয়, তাহলে 1915 সালে যখন গান্ধীজি ভারতে আসেন সাউথ আফ্রিকা থেকে, সেই স্মরণে কিন্তু এই দিবসকে সেলিব্রেট করা হয়। ওয়ার্ল্ড ব্রেইল ডে কোন দিবস? এখানে ব্রেইন হবে না, এটা ব্রেইল হবে। ঠিক আছে? যে অন্ধদের জন্য যে লিপি সেটাকে ব্রেইল বলা হয়। ওয়ার্ল্ড ব্রেইল ডে কোন দিবস পালন করা হয়? তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ, 4ই জানুয়ারি। ঠিক আছে? এবং একটা জিকে তোমাদের বলে রাখি, 6টি ডট কোড থাকে, কিন্তু 6টা ডট কোড থাকে কিন্তু এই ব্রেইল পদ্ধতিতে। ঠিক আছে? আর একটা লুইস ব্রেলের নামকরণ অনুসারে কিন্তু এই লুইস ব্রেলের নামকরণ না, তার হ্যাঁ নামের জন্য ব্রেইল, আর তার যে ডেট অফ বার্থ সেই অনুযায়ী কিন্তু এটা 4ই জানুয়ারি হয়েছে। আর এটা কত সাল থেকে? 2018 সাল থেকে এটা সেলিব্রেট করা হয়। ঠিক আছে? ওয়ার্ল্ড হিন্দি দিবস কোন দিন পালন করা হয়? তোমাদের সামনে 3 নম্বরের প্রশ্ন, ওয়ার্ল্ড হিন্দি দিবস। তো তোমরা সঠিক উত্তর দাও। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে 10ই জানুয়ারি। ওয়ার্ল্ড হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। ঠিক আছে? তো চলো 4 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন কোন দিন পালন করা হয়? তো কারেক্ট আনসার হয়ে যাবে, এটা কিন্তু ইউনেস্কোর তরফ থেকে, এটা আফগান যে মহিলাদের জন্য এই দিবসটা পালন করা হয়। তো এটা 24শে জানুয়ারি পালন করা হয়। কত? 24শে জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। ন্যাশনাল বার্ডস ডে কোন দিন পালন করা হয়? রেলের সামনে গ্রুপ ডি আসছে, সেখানে জিকেতে 2018 সালে এই ধরনের প্রশ্ন প্রচুর এসেছে। তো সামনে অনেক পরীক্ষা আছে, তো এইগুলো কিন্তু আসতে পারে। ইম্পর্টেন্টগুলো তো রাজ্যের জন্য আসে, কিন্তু যখন এই ধরনের জিনিসগুলো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ এসএসসি কিংবা এনটিপিসি রেলের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো দেখা গেছে। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে 5ই জানুয়ারি। 5ই জানুয়ারি হয়ে যাবে সঠিক উত্তর। ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান কোন দিন পালন করা হয়? অ্যাকচুয়ালি যেসব শিশুদের প্যারেন্টস যুদ্ধে, যেসব শিশুরা তাদের প্যারেন্টসকে যুদ্ধে হারিয়েছে, তাদের জন্য এই ডেটা সেলিব্রেট করা হয়, কমোমোরেট করা হয়। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে 6ই জানুয়ারি। তাদের জন্য উৎসর্গ করা হয়েছে এই দিনটা। ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে কোন দিন পালন করা হয়? এখানে ইম্পর্ট্যান্ট যেগুলো আছে সেটা তো তোমরা জানোই, তার সাথে সাথে যেসব তথ্য, এক্সট্রা তথ্য, সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা কিন্তু তোমরা নোট করে নেবে। ঠিক আছে? ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে কোন দিন পালন করা হয়? কারেক্ট আনসার হয়ে যাবে 11ই জানুয়ারি। ইন্ডিয়ান আর্মি দিবস কোন দিন পালন করা হয়? তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে 15ই জানুয়ারি। ইন্ডিয়ান আর্মি দিবস, ইন্ডিয়ান নেভি দিবস এবং এয়ারফোর্স ডে, এই 3টে দিবস তোমাদের জানা দরকার। ঠিক আছে? ন্যাশনাল স্টার্টআপ ডে কোন দিন পালন করা হয়? এখানে এসএসসিতে আসা এটা প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন। ন্যাশনাল স্টার্টআপ ডে কোন দিন পালন করা হয়? 16ই জানুয়ারি পালন করা হয় ন্যাশনাল স্টার্টআপ ডে। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কোন দিন পালন করা হয়? এখানে অপশন আছে, তোমরা বলো কোনটা হবে।
24শে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হয়। ন্যাশনাল ট্যুরিজম ডে এবং তার সাথে সাথে একই দিনে ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়। আমি দুটো প্রশ্নকে একই জায়গায় এনেছি কারণ দিবস দুটোই একই। এখানের সঠিক উত্তর কোনটা হবে? 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম ডে এবং ন্যাশনাল ভোটার্স ডে। এবার দেখো এখান থেকে যে তথ্যটা মানে জানা ইম্পর্টেন্ট, ন্যাশনাল ভোটার্স ডে এটা 2011 সাল থেকে কিন্তু পালন করা হয়। ইন্টারন্যাশনাল কাস্টম ডে কোন দিন পালন করা হয়? 26শে জানুয়ারি ইন্টারন্যাশনাল কাস্টম ডে পালন করা হয়। ওয়ার্ল্ড লেপ্রোসি ডে কোন দিন বা মানে এখানে লেপ্রোসির বাংলা হচ্ছে কুষ্ঠ দিবস, কোন দিন পালন করা হয়? এটাও কিন্তু এসএসসি আসা কোশ্চেন। 30শে জানুয়ারি পালন করা হয় ওয়ার্ল্ড লেপ্রোসি ডে। অ্যান্টি আনটাচেবিলিটি ডে কোন দিন পালন করা হয়? এখানে কারেক্ট আনসার হয়ে যাবে, বলো তোমরা, তোমাদের কিছুটা সময় দিচ্ছি। 30শে জানুয়ারি পালন করা হয় অ্যান্টি আনটাচেবিলিটি দিবস এবং তামিলনাড়ু সরকারের তরফ থেকে কিন্তু এই দিবসটা পালন করা হয়, এটাও মাথায় রাখো। আর গান্ধীজির মৃত্যু দিবস হিসাবে এই দিনটি কিন্তু পালন করা হয়। ডেথ অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী কোন দিন পালন করা হয়? তো এটা কোনটা হবে বলো তোমরা? 11ই জানুয়ারি পালন করা হয়। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো অ্যান্টি আনটাচেবিলিটি ডে যেটা পালন করা হয় 30শে জানুয়ারি, গান্ধীজির মৃত্যু, এই 30শে জানুয়ারি কিন্তু দুটো দিবস। আর একটা কথা বলে রাখি, এটাকে শহীদ দিবস বলা হয়। ভারতে আরও একটা শহীদ দিবস আছে, দুটো দিন পালন করা হয়, 23শে মার্চ, বলে রাখছি MARCH, মার্চ। এবং এই দিন কি হয়েছে? এই দিন হচ্ছে ভগৎ সিং, রাজগুরু এদের ফাঁসি দেওয়া হয়েছিল, তাই জন্য শহীদ দিবস 23শে মার্চ পালন করা হয়। আর 30শে জানুয়ারি এটা, এই দিনটাও শহীদ দিবস পালন করা হয়, গান্ধীজির কে হত্যা করা হয়েছিল তার জন্য। ঠিক আছে। আর 23শে মার্চ যখন বলেই ফেললাম তখন আরও দু একটা তথ্য আমি দিই। 23শে মার্চ কিন্তু আরও তিনটে দিবস আছে। একটা হচ্ছে শহীদ দিবস, তো আমি বললাম, আর একটা হচ্ছে পাকিস্তান দিবস। ঠিক আছে, পাকিস্তান দিবস। আর একটা হচ্ছে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে বা বিশ্ব আবহাওয়া দিবস। এবার মনে রাখবে যে বর্ষার দিন, বৃষ্টি পড়ছিল, আবহাওয়া খারাপ, সেই দিন পাকিস্তানের জন্য আর কি ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে তুমি এটা এইরকম একটা কৃত্রিম গল্প তুমি সাজাতে পারো যে 23শে মার্চ এই দিনটা তিনটে ঘটনা কি, একটা হচ্ছে বর্ষার দিন মানে আবহাওয়া দিবস, পাকিস্তানের জন্য পাকিস্তান দিবস, ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল। এইরকমভাবে একটা গল্প তুমি তৈরি করে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, লাল বাহাদুর শাস্ত্রীর যে জন্মদিন সেটা কিন্তু গান্ধী জয়ন্তীতেই, মানে একই, দুটো ডেটটি কিন্তু এক, 2 অক্টোবর। ঠিক আছে, 2 অক্টোবর। গ্লোবাল ফ্যামিলি ডে কোন দিন পালন করা হয়? এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ, 1 জানুয়ারি পালন করা হয়। ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন কোন দিন পালন করা হয়? ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন এটা 24শে জানুয়ারি পালন করা হয়। এই ডেটটা আমি দুবার এনে ফেলেছি তোমাদের জন্য। আর্ম ফোর্স ভেটারান ডে এটাও এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটাও PYQ কিন্তু। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট এটা। তো এটা হবে 14ই জানুয়ারি, এটা হচ্ছে 14ই জানুয়ারি। দেখো এই সংক্রান্ত আমি আর একটা তথ্য দেবো, ন্যাশনাল আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে, ন্যাশনাল আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে এইটা যদি পালন করা হয়, এটা হচ্ছে 7ই ডিসেম্বর পালন করা হয়। একই রকম লাগে তো, মানে বিভিন্ন দিনগুলো এই জন্য গুলিয়ে যেতে পারে, তাই তোমরা নোট করে নেবে। আর্ম ফোর্স ভেটারান ডে 14ই জানুয়ারি। NDRF ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স রাইজিং ডে কোন দিন পালন করা হয়? তো এটা হচ্ছে 19শে জানুয়ারি পালন করা হয়, কারেক্ট আনসার হবে 19শে জানুয়ারি। ন্যাশনাল ইউথ ডে কোন দিন পালন করা হয়? এটা প্রত্যেকে জানো, 12ই জানুয়ারি পালন করা হয় স্বামী বিবেকানন্দর জন্মদিন হিসাবে। তাহলে ওয়ার্ল্ড ইউথ ডে বা ইন্টারন্যাশনাল ইউথ ডে কোন দিন পালন করা হয়?
এটা হচ্ছে 12ই আগস্ট পালন করা হয়। ঠিক আছে, 12ই আগস্ট পালন করা হয়। পরাক্রম দিবস কোন দিন পালন করা হয়? এখানে পরাক্রম দিবস পালন করা হবে, প্রত্যেকে জানো যে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনকে বলা হয়, মানে পালন করা হয় পরাক্রম দিবস হিসাবে। তো এটা 23শে জানুয়ারি পালন করা হয়। 2025 সালের যে 23শে জানুয়ারি, এটা 128তম বার্থ অ্যানিভার্সারি বা জন্ম বার্ষিকী হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর। ঠিক আছে, তো বন্ধুরা এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। কতগুলো পারলে আর কতগুলো তোমার নোট করার মতো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কেমন লাগলো ভিডিওটা, আর এইরকম ভিডিও কি পরবর্তীতে আরও চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।